হ্যালো ফুডিজ, দিস ইজ নিসা অ্যান্ড নিসা ফুড ফ্যান্টাসি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব চিকেন তাওয়া ফ্রাই। চিকেন তাওয়া ফ্রাই করার জন্য আমি এখানে 250 গ্রামের মতো চিকেন নিয়েছি। আমি হাড় মাংস সহ 250 গ্রামের মতো চিকেন নিয়েছি। আপনারা চাইলে সলিড মাংস দিয়েও চিকেন তাওয়া ফ্রাই করতে পারেন। আমি এখন একটা প্যানে সরষের তেল দিয়ে নিব। যে কোনো চিকেন বা মাটন বা বিফ এগুলোতে যদি বারবিকিউ করেন, তাওয়া ফ্রাই করেন, তাহলে সরষের তেল দিলে অনেক মজাদার হয় এবং ফ্লেভারফুল হয়। এখন আমি দেখতেই পাচ্ছেন যে চিকেনের মধ্যে কোনো লবণ এবং হলুদ কোনো কিছুই অ্যাড করিনি। আমি জাস্ট তেলের মধ্যে চিকেনটা দিয়ে নিচ্ছি। চিকেন দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে যখন চিকেনের কালারটা চলে আসবে, যখন একটু ব্রাউন কালার চলে আসবে, তখন আমি এটার মধ্যে একে একে সব মশলা অ্যাড করব। তবে একটা কথা বলে রাখা ভালো যে চিকেন তাওয়া ফ্রাইতে আজকে আমি কোনো প্রকার পানি অ্যাড করছি না, শুধু জাস্ট তেলের উপর ভাজবো আর মশলা দিয়ে দিব। কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না। আজকের এই তাওয়া চিকেন রেসিপিটা আপনি ভাত, রুটি, নান যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন, অতিথি আপ্যায়নে সার্ভ করতে পারেন, খেতে খুবই দারুণ হয়। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ শুকনো মরিচ বাটা। খেয়াল করে দেখবেন আমি সবসময় তেলের মধ্যে আগে মরিচটা দিয়ে নিই। তেলের মধ্যে আগে মরিচটা দেওয়ার কারণ হচ্ছে যে তেলটার মধ্যে যখন আপনি মরিচ দিবেন তখন তরকারির কালারটা অনেক সুন্দর আসে, কালারফুল হয়। এজন্য আমি আগে মরিচটা তেলের মধ্যে দিয়ে দিই। এখন সবগুলো নেড়েচেড়ে মিশিয়ে যখন মাংসটা দেখবেন যে ভাজা হয়ে আসছে, তখন একে একে সবগুলো মশলা দিয়ে নেবেন। এখন আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি। হাফ টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে নিচ্ছি। তারপর আমি পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি। এখন আমি চিকেন তান্দুরি মশলা অ্যাড করব। 1 টেবিল চামচ চিকেন তান্দুরি মশলা দিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি চিকেন তান্দুরি মশলা না থাকে, না দিলেও সমস্যা নেই, হয়ে যাবে। এখন আমি 3টা ফালি করা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। 2টা টমেটো কুচি করে কেটে নিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে যখন টমেটোটা মেল্ট হয়ে যাবে, তখন আমি 1 কাপ পরিমাণে ছোট ছোট কিউব করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যখন আপনি খাবেন তখন একটু দানাদার হয়ে থাকবে, খেতেও খুব দারুণ লাগে। পেঁয়াজটা যখন ব্রাউন কালার চলে আসবে, তখন আমি 1 ফালি লেবুর রস দিব। লেবুর রস হাফ টেবিল চামচ পরিমাণ মতো হবে। লেবুর রসটা মাস্ট দিতে হবে, তখন একটা স্মোকি ফ্লেভার আসবে লেবুর রসটা দেওয়ার কারণে। এখন আমার রান্নাটা অলমোস্ট ডান। এখন আমি ডেকোরেশন করার জন্য কাঁচামরিচ এবং আদা কুচি দিয়ে নিচ্ছি। তবে আদা কুচিটা দেওয়ার কারণেও কিন্তু একটা স্মেল হয়, ফ্লেভার হয়। আমি কিন্তু চুলাটা একদম লো ফ্লেমে রেখে পুরোটা রান্না কমপ্লিট করেছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্টস আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। ফুড ইজ লাইফ, ডোন্ট ওয়েস্ট ফুড।